আসসালামু আলাইকুম। আজকে আমরা করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার এর খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক মডিফায়ার যশোর বোর্ড 2023। চলো শুরু করি। এখানে বলছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আগে বলে নিই, আমরা কিন্তু প্রতিটা ওয়ার্ডের মিনিং জানবো, ঠিক আছে? ওয়ার্ডের মিনিং জানলে যে কোনো গ্রামার খুবই ইজি হয়ে যায়। সো এখানে বলছে যে ল্যাঙ্গুয়েজ প্লেজ এ ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। ওকে ফাইন। ল্যাঙ্গুয়েজ ভাষা প্লেজ ভূমিকা রাখে একটি ড্যাশ এর ওয়াজ ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। আমাকে ব্র্যাকেট একটা হিন্ট দিয়ে দিচ্ছে শূন্যস্থানটা পূরণ করার জন্য। বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। ওকে ফাইন। ইন্টেন্সিফায়ার যদি কখনো বলে আমাদের মনে রাখতে হবে এখানে ভেরি হয়। কি হয়? ভেরি। সো আমরা এখানে ভেরি ইউজ করব। চলো এবার অর্থটা জানি। ল্যাঙ্গুয়েজ ভাষা প্লেজ ভূমিকা রাখে এ ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ রোল ভূমিকা ইন আওয়ার লাইফ। মানে ভাষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। উই ইউজ আমরা ব্যবহার করি ল্যাঙ্গুয়েজ ভাষা ফ্রম দ্য টাইম ওই সময় থেকে ওয়েন উই ওক আপ যখন আমরা জেগে উঠি। মানে আমরা জেগে ওঠার পর থেকে আমরা ভাষা ব্যবহার করি। তো এখানে ড্যাশের জন্য একটা হিন্ট দিছে। কি বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বটাকে পোস্ট মডিফাই করো। যদি কখনো পোস্ট মডিফাই বলে টু লক্ষ্য রাখবা। এর আগে যে ভার্বটা আছে, ভার্ব কোনটা ছিল? ওয়াক আপ। ওয়াক আপ তো কি? জেগে ওঠা। তাহলে এটাকে পোস্ট মডিফাই করতে হবে, মানে এইটা সম্পর্কে পিছনে কিছু লিখতে হবে। পোস্ট মডিফাই মানে যে ওয়ার্ডটাকে পোস্ট মডিফাই করতে বলে ওই ওয়ার্ডটা সম্পর্কে পিছনে কিছু লিখতে হয়, ঠিক আছে? তাহলে চলো ওয়াক আপ সম্পর্কে যদি লিখি, আমরা লাইনের অর্থটা নিয়ে আসবো। উই ইউজ আমরা ব্যবহার করি ল্যাঙ্গুয়েজ ভাষা ইউজ করি ফ্রম দ্য টাইম ওই সময় থেকে উই ওক আপ আমরা জেগে উঠি। কখন জেগে উঠি? ইন দ্য মর্নিং। মানে আমরা সকালে ঘুম থেকে জেগে ওঠার পর থেকে আমরা ভাষার ব্যবহার করি। তাহলে এখানে চাইলে আমরা ইন দ্য মর্নিং ইউজ করতে পারি, ঠিক আছে? সো অনেকে আবার বলে স্যার অনেকগুলো ওয়ার্ড, আমরা তো চিন্তা করি একটা ওয়ার্ড না। লিসেন, পোস্ট মডিফাই দ্য ভার্ব দ্যাটস মিন অ্যাডভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে অ্যাডভার্ব। অ্যাডভার্বের জায়গায় তুমি একটা ওয়ার্ড সিঙ্গেলও হতে পারে, আবার এক গ্রুপ অফ ওয়ার্ডও হতে পারে, সম্পূর্ণটাই অ্যাডভার্ব হিসেবে গণ্য হবে, ঠিক আছে? আচ্ছা আসো, কেন অ্যাডভার্ব কোনগুলা? যে ওয়ার্ডের মানে যে প্রশ্নের উত্তরগুলো আসে, যে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, এই উত্তরে যে এই প্রশ্নের উত্তরে যে ওয়ার্ডগুলো আসে ওইগুলো হচ্ছে অ্যাডভার্ব। যেমন আমরা জেগে উঠি, কখন জেগে উঠি? ইন দ্য মর্নিং, সকালে, ঠিক আছে? তারপর হচ্ছে টিল পর্যন্ত, কোন পর্যন্ত? উই গো টু বেড নাইট, মানে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। এটা সম্পূর্ণ বাক্যের অর্থ বলতেছে যে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওক আপ ইন দ্য মর্নিং, আমরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে টিল উই গো টু বেড অ্যাট নাইট, রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার, লিসেন, উই ইউজ আমরা ব্যবহার করি ল্যাঙ্গুয়েজ ভাষা নট অনলি ইন আওয়ার, আচ্ছা ড্যাশ আওয়ার্স। ওকে ফাইন। এখানে আমরা যদি একটু অর্থ ধরি, আমরা ভাষার ব্যবহার করি নট অনলি শুধু না, ইন আওয়ার আমাদের। তো হিন্টে একটু লক্ষ্য করলে প্রি মডিফাই দ্য, একটু লক্ষ্য করি আমরা কি বলছি এখানে, যে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন মানে কি স্যার? প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ কার পূর্বে বসাবো? ওই যে আওয়ার্স। আওয়ার্স, তাহলে এখানে নাউন। আওয়ার্সে কী বলবো? কেমন আওয়ার্স, ঠিক আছে? কেমন আওয়ার্স, প্রশ্নটা কেমন না? আচ্ছা তারপরে দেখি আমরা একটু। উই ইউজ ল্যাঙ্গুয়েজ আমরা ভাষা ব্যবহার করি নট অনলি ইন আওয়ার, মানে কেমন বা কোন আওয়ার্স, ঠিক আছে? তাইলে কেমন আওয়ার্স ধরো যে আমরা ভাষা ব্যবহার করি না শুধু আমাদের আওয়ার্স, কোন আওয়ার্স? মানে অ্যাক্টিভ আওয়ার্স যেটাকে বলে, মানে সক্রিয় আওয়ার, এক কথায় ওয়াকিং আওয়ার্স। মানে আমরা যখন সক্রিয় থাকি মানে সজাগ থাকি ওই সময় শুধু ভাষা ব্যবহার করি না, বাট অলসো ইন আওয়ার ড্রিমস। এই যে পরের লাইনটা পড়লে কিন্তু তোমাদের আনসারটা আরও সহজে চলে আসবে। এই যে বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমরা যদি এইখানে থেমে যাই, থেমে গেলে কিন্তু আনসারটা সহজে মানে বোধগম্য হয় না। আমরা পাশের লাইন মানে আমরা সম্পূর্ণ লাইনটাকে পড়ে ফেলবো, এরপরে দেখবে আনসারগুলো সহজে চলে আসবে। বাট অলসো ইন আওয়ার ড্রিম, কিন্তু আমরা আমাদের স্বপ্নেও ভাষার ব্যবহার করি। তাহলে যদি আমরা এখানে বলি যে আমরা শুধু উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার্স, তাহলে বোঝা যাচ্ছে যে জেগে থাকা অবস্থায়। তাহলে কেমন আওয়ার্স? অ্যাক্টিভ আওয়ার্স অথবা ওয়াকিং আওয়ার্স। চলো আমরা এখানে ওয়াকিং আওয়ার্স লিখি, ঠিক আছে? অ্যাক্টিভ লিখতেও হবে, যে ওয়াকিং
আওয়ার্স। আমরা শুধু আমাদের সক্রিয় অবস্থায় আমরা বা জেগে থাকা অবস্থায় শুধু ভাষার ব্যবহার করি না, বাট অলসো ইন আওয়ার ড্রিমস আমরা স্বপ্নেও ভাষার ব্যবহার করি। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, এখন বলছে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষার ব্যবহার করি। এখন দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। আচ্ছা আমরা কি জানি ইনফিনিটিভ বললে কি করতে হয়? ইনফিনিটিভ মানে হচ্ছে টু দিয়ে ভার্বের ওয়ান মানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হয়। তাহলে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষার ব্যবহার করি ড্যাশ হোয়াট উই ফিল, আমরা যা অনুভব করি, অ্যান্ড টু সে হোয়াট উই লাইক, এবং যা বলতে চাই আমরা যেটা পছন্দ করি, অর ডিসলাইক যেটা অপছন্দ করি। মানে আমরা যেটা পছন্দ বা অপছন্দ করি অথবা যেগুলো অনুভব করি ওইগুলা বলার জন্য বা প্রকাশ করার জন্য উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা কি ভাষার ব্যবহার করি। উত্তর কিন্তু এখানে চলে আসছে, এই যে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, এই যে আমাদের মনের অনুভূতিটা কী করার জন্য উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি কী করার জন্য? প্রকাশ করার জন্য। তাহলে যেহেতু অ্যান ইনফিনিটিভ বলছে আমরা এখানে একটা টু দিব আগে, টু দিয়ে এখন কী করার জন্য? প্রকাশ করার জন্য। প্রকাশ করার ইংলিশটা কি? প্রকাশ করাটা এক্সপ্রেস বলতে পারি, যে ই এক্স এক্সপ্রেস, ওকে, যে টু এক্সপ্রেস, এক্সপ্রেস অর্থ প্রকাশ করা, আমরা ওয়ার্ড মিনিংগুলো জানবো। এক্সপ্রেস অর্থ প্রকাশ করা। এখন যদি আমরা অর্থটা মিলাই যে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষার ব্যবহার করি টু এক্সপ্রেস প্রকাশ করতে, কি প্রকাশ করতে? হোয়াট উই ফিল, আমরা যা অনুভব করি, অ্যান্ড টু সে, যা বলতে চাই, হোয়াট উই লাইক অর ডিসলাইক, যা আমরা পছন্দ করি বা অপছন্দ করি, এগুলো বলার জন্য বা প্রকাশ করার জন্য আমরা ভাষার ব্যবহার করি। আমরা এখানে এক্সপ্রেসের জায়গায় অন্য কিছু ইউজ করতে পারবো। উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু টেল, বলার জন্য, ঠিক আছে। তারপর বলছে উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরও ভাষার ব্যবহার করি। উই অর্থ আমরা, অলসো মানে আরও, ইউজ মানে ব্যবহার করি, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। আমরা ভাষা আরও ব্যবহার করি কোথায়? ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, আবার বলছে ইনফিনিটিভ। আচ্ছা বলো তো ইনফিনিটিভ মানে কি বললাম একটু আগে? ইনফিনিটিভ মানে হচ্ছে টু দিয়ে ভার্বের ওয়ান ইউজ করতে হবে। তাহলে আমরা ভাষা আরও ব্যবহার করি। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি? কোথায়, কোথায় মানে অ্যাডভার্ব হবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে অ্যাডভার্ব, কিন্তু ইনফিনিটিভ বলছে, তাহলে ইনফিনিটিভ হইলে কী দিতে হবে আমাদের? টু দিয়ে ভার্বের ওয়ান। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা কী দিব? টু, আগে টু দিব। টু এর পরের অংশটা পড়বো যে ইনফরমেশন। আমি বলছি পরেরটা পড়লে কিন্তু অর্থের সুরটা পাওয়া যাবে, যে উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ টু ড্যাশ ইনফরমেশন, তাহলে ইনফরমেশন কি? পাওয়ার জন্য। তাহলে পাওয়ার ইংলিশটা কি? গেট, টু গেট ইনফরমেশন। ও টু কিন্তু মিলে যাবে, তো অবশ্যই আমরা ড্যাশের আগের অংশটাও পড়বো, পরের অংশটাও পড়বো, ঠিক আছে। তাহলে ইনফরমেশন পাওয়ার জন্য। ল্যাঙ্গুয়েজ ইজ, ভাষা হয় ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে কি ভাষা কি স্যার? আমাদের জীবনে ভাষা। এখন আমরা একটা ড্যাশটা পূরণ করি, দেখি হিন্ট কি দিয়েছে? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলছে। তাহলে অ্যাডজেক্টিভ এখানে কোন জিনিসটা? অ্যাডজেক্টিভ হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্টটা ল্যাঙ্গুয়েজ ইজ, হ্যাঁ প্রেজেন্ট, এটা এখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, একটু লক্ষ্য করো যদি অর্থ যে ভাষা হয় প্রেজেন্ট মানে উপস্থিত, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, তবে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। প্রেজেন্ট অ্যাডভার্ব মানে কি? কোথায়, কখন, কিভাবে। তো কখনটা আমরা যদি ধরি যে সবসময়, ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি অলওয়েজ। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ, অলওয়েজ প্রেজেন্ট, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। ইট ইজ অ্যান, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, অ্যান মানে একটি, এটা হয় একটি ড্যাশ, তারপরে কী বলছে? পার্ট অফ আওয়ার লাইফ, এটা হয় আমাদের জীবনের একটা অংশ, ড্যাশ অংশ। তাহলে কি বলছে এখানে? প্রি মডিফাই দ্য নাউন। আবার নাউন কোনটা এখানে? পার্ট অফ আওয়ার লাইফ, লাইফটাকে বোঝাচ্ছে। তাহলে ইট ইজ অ্যান, আচ্ছা এটা আমাদের জীবনের কেমন অংশ? আমরা এটা কেমন অংশ, প্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। আর অ্যাডজেক্টিভকে প্রশ্ন করব কেমন দ্বারা, যে এটা আমাদের জীবনের কেমন অংশ, এটা আমাদের জীবনের একটা কি তোমার খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট পার্ট বলতে পারো তুমি সহজে বললে, বা ইন্টারগ্রাল পার্ট, তোমার যেটা ভালো লাগে। আমরা এখানে বলতে ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট, সহজটাই বলি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ, এটা হচ্ছে আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। অ্যাজ অ্যান, এ বলছে অ্যাজ অর্থ হিসাবে, অ্যাজ অর্থ কি? অ্যাজ অর্থ হচ্ছে হিসাবে, অ্যাজ অর্থ হিসাবে অ্যাজ অ্যান ড্যাশ নেশন উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এখানে যে কথাটা বলছে যে অ্যাজ অ্যান ড্যাশ নেশন, নেশন মানে কি? জাতি, অ্যাজ অর্থ হিসাবে, অ্যান মানে একটি, তাহলে একটি
ড্যাশ নেশন মানে জাতি হিসেবে উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ, আমাদেরও একটা ভাষা কি আছে। তাহলে এখন যেহেতু নেশনের আগে এখানে খালি ঘরটা দেওয়া আছে প্রি মডিফাই দ্য নাউন মানে নেশনকে, তাহলে নেশন একটা নাউন। আমরা কেমন নেশন, কেমন দ্বারা প্রশ্ন করব। ড্যাশ নেশন, কেমন নেশন, আমরা তো স্বাধীন নেশন। তাহলে আমরা এখানে বলতে পারবো কি যে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ড্যান্ট কেন ইন্ডিপেন্ডেন্স না, ড্যান্স দিয়ে দিলে সিই দিলে হবে কি নাউন। আমরা যেহেতু নাউনটাকে মডিফাই করবো তাই অ্যান্টি দিব, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ। তার বলছে যে বাট উই হ্যাড টু স্ট্রাগল, কিন্তু আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছিল। এই যে হ্যাড টু মানে কি, হ্যাড টু মানে করতে হয়েছিল। এই যে আমরা বলি না আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আর হ্যাড টু মানে কি করতে হয়েছিল, যে উই হ্যাড টু আমাদেরকে করতে হয়েছিল কি স্ট্রাগল, আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল। ড্যাশ ফর অ্যাস্টাবলিশ দ্য, অ্যাস্টাবলিশ মানে প্রতিষ্ঠা, টু অ্যাস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, দ্য রাইট অধিকার টু আওয়ার ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছিল। তাহলে এখানে ড্যাশে কী বলছে ইউজ অ্যাডভার্ব টু ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, ফার্স্ট মডিফাই দ্য ভার্ব বললে আমরা কী দিব একটা অ্যাডভার্ব ইউজ করব। আচ্ছা অ্যাডভার্বটা কী হবে যে উই হ্যাড টু স্ট্রাগল আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল, তাহলে অ্যাডভার্বটা কি যে কতটুকু, কীভাবে, কখন। আমি কতটুকুটা বলি, আমাদের কতটুকু যুদ্ধ করতে হয়েছিল মানে হার্ড, কঠোর যুদ্ধ করতে হয়েছিল। তাহলে আমরা বলতে পারি যে হার্ড, যে উই হ্যাড টু স্ট্রাগল হার্ড আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, তাহলে হার্ড দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, টু অ্যাস্টাবলিশ দ্য রাইট টু আওয়ার ল্যাঙ্গুয়েজ। আর বলছে মেনি, মেনি মানে অনেক। প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেটিভ সন্স। আচ্ছা এই অ্যাডজেটিভকে বলছে আমার এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলছে মানে সন্স, নাউনটা হচ্ছে সন্স, সন্স মানে কি সন্তান। প্রি মডিফাই দ্য নাউন তাহলে কেমন সন্তান, অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইস দেয়ার লিভস মানে তাদের জীবন উৎসর্গ করছে। তাহলে কেমন সন্তানরা জীবন উৎসর্গ করছে আমরা সবাই জানি সাহসী সন্তানরা। তাহলে এখানে আমরা দিব ব্রেভ, যে মেনি ব্রেভ সন্স অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের অনেক সাহসী সন্তান স্যাক্রিফাইসড উৎসর্গ করেছিল, স্যাক্রিফাইস হতো উৎসর্গ করা আর স্যাক্রিফাইসড উৎসর্গ করেছিল দেয়ার লিভস ফর আওয়ার মাদার টাং আমাদের মাতৃভাষার জন্য। আশা করি বুঝতে পেরেছ যে কোন কোন জায়গায় গ্যাপগুলো কিভাবে বসেছে। আর লাস্ট কথা আবার বলি, আমাদেরকে ভোকাবুলারি জানতে হবে এবং মডিফায়ার যদি আমরা বেশি বেশি প্র্যাকটিস করি দেখবা যে 10টা 12টা করলে সবগুলো এমনিতে ইজি হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।